তো বন্ধুরা, আমরা আজকে এই সূত্রটা দিয়েই, এই অ্যালগরিদমটা দিয়েই আমরা আজকে একটা রবিন্স কিউব সলভ করা শিখব। কিভাবে করা যায় সেই জন্য আমরা কি করব, প্রথমে এটাকে সাদার প্লাস করব। সাপোজ সাদার প্লাসটা আমরা সবাই করতে পারি, আমার সাদার প্লাসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তারপরে আমরা প্রয়োজন এটাকে এলোমেলো করি, তারপরে আমরা সাদার প্লাস করব। তো সাদার প্লাস করার জন্য প্রথমে যে কালারগুলো কোথায় আছে আমরা দেখব, যে কালার এই যেহেতু সাদার প্লাস করব সেই জন্য আমরা সাদাগুলোকে আগে দেখে নেব কোথায় কোথায় আছে। এখানে একটা সাদা আছে গ্রিনের কাছে, এখানে আছে রেডের কাছে সাদা, শুধু মাঝখানে সাদাগুলো দেখে নেব। এখানে আছে অরেঞ্জের সাথে সাদা, আরেকটা আছে সেটা হচ্ছে নিচে আছে গ্রিনের সাথে ব্লুর সাথে সাদা। তো আমরা কি করব, প্রথমে আমরা এটাকে দিলাম গ্রিনটা, ব্লুটার সাথে ম্যাচিং করলাম। দেখেন এটা ম্যাচিং করার পরে সাথে সাথে আমরা এটাকে এভাবে নিয়ে এভাবে দিলে কিন্তু এটাও ম্যাচিং হয়ে গেল। যখন আমাদের দুটো ম্যাচিং হয়ে যাবে তখন আমরা কি করব, একটাকে তুলে দেব। যদি আমরা এরকম দেখি যে একটা অলরেডি আমার এই এটা এটা আছে, এই এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে গ্রিন কালার। তো ব্লুর অপোজিটটা গ্রিন, তো আমরা এটাকে সবার আগে দিয়ে দেব, ওটা ম্যাচিং হয়ে গেছে। তারপরে আমরা এই রেডটাকে দিয়ে দেব, রেডটা ম্যাচিং হয়ে গেছে। এখন রেডের অপোজিটে আছে এই যে অরেঞ্জ কালারটা, এটা রেডের অপোজিটে আছে। তো আমরা এটাকেও এভাবে দিয়ে এটাকেও ম্যাচিং করে দিতে পারি। এরপরে লাস্ট যেটা থাকবে আমরা কিন্তু খুব সহজে এই সাদার প্লাসটা করতে পারি। তো সাদার প্লাসটা করার পরে সাদার প্লাসটা যখনই হয়ে যাবে তখন আমরা এইটা ফলো করব। তো সাদার প্লাসে কোনো সূত্র লাগে না। তো এখন আমরা এটাকে দেখব যে প্রথমে যে কোনো একটা কর্নার ধরবো। আমরা কি করব, সাদা প্লাস হওয়ার পরে এটাকে আমরা অপোজিটে রেখে দেই। সাদাটা আমার নিচে থাকলো, হলুদটা আমার উপরে থাকলো। এখন আমরা দেখব যে কোনো একটা কালার, সাপোজ এখানে যদি কোনো কালার থাকে, সাদা থাকে, যে এখানে একটা সাদা আছে, এখানে আছে সাদার সাথে দুটো কালার আছে, একটা রেড আর একটা ব্লু। রেড ব্লুটা কোথায় আছে? তো রেড ব্লুটা আমার এই যে রেড, এই যে ব্লু, এটা এই জায়গায়। রেড ব্লুটা দুই পাশে আছে, তার মাঝখানে এটাকে অর্থাৎ দুই পাশে রেড ব্লু এখানে দেব। দেওয়ার পরে আমরা কি করব, ওই সেক্সি মুভ যেটা আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটাকে ইউজ করবো, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমার কিন্তু এটা সলভ হয়ে গেল ফার্স্ট লেট। যখনই সলভ হয়ে যাবে তখনই আমরা কি করব, আরেকটা সাদাকে ফলো করব। যে কোথায় আছে, এটা সাদার সাথে দুটো কালার আছে, একটা গ্রিন একটা রেড। তো গ্রিন এবং রেডের কাছে আমরা নিয়ে যাব। কোথায়? গ্রিন এবং রেড এখানে নিয়ে যাওয়ার পরে এটাকে রাখলাম, রেখে দিয়ে আবার সেম সূত্র দেব, সেক্সি মুভটাই দেব, যেহেতু এটা ডান পাশে আছে। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটাকে দিলাম। সেক্সি মুভ দেওয়ার পরে একটা সূত্র দিয়ে এটা মিলে যাবে। তারপরে আরেকটা আছে, এটা আছে সাদা সাথে দুটো, একটা অরেঞ্জ একটা হচ্ছে গ্রিন, অরেঞ্জ এবং গ্রিন। তো আমরা দেখব অরেঞ্জ এবং গ্রিনটা কোথায় আছে। অরেঞ্জ গ্রিনটা এখানে আছে, এটার মাঝখানে এখানে বসাই দিলাম। সেম সূত্র, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। যতক্ষণ পর্যন্ত এটা মিলে যাবে, সর্বোচ্চ 5 বার দিতে হবে। তো আমার এটা মিলে গেছে। তো এরপরে আরেকটা দেবো, কোথায় আছে, লাস্ট এটা আছে, এটাকেও দেবো, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটা দুইবার দেওয়াতেই কিন্তু ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল, খুব সহজে সলভ হয়ে গেল। এখন সেকেন্ড লেয়ারটাও আমরা সলভ করব এভাবেই। তো সেকেন্ড লেয়ার সলভ করার জন্য প্রথমে দেখব কালারে ম্যাচিং করব। উপরে একটা কালার আছে, এটা কালারটা, এই কালারের সাথে যে কালারটা থাকবে সেই কালারটা আমার মাঝখানে হয় বামে না ডানে। যেহেতু এটা বাম পাশে আছে, এটাকে শুধু মনে রাখতে হবে, যদি বাম পাশে থাকে এটাকে এটার কাছাকাছি রাখবো না, এখানে রাখা যাবে না, এটাকে রাখতে হবে, এটাকে ডিস্টেন্স করতে হবে। কালার ম্যাচিং করলাম, এটা লেফট সাইডে, এটাকে একটু ডিস্টেন্স করে রাখলাম, এটার অপোজিটে দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন আমরা লেফটের সূত্রটা ইউজ করব। লেফটে যেটা
এটা হচ্ছে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ। এটাকে দেওয়ার পরে এটাকে এই সূত্রটা দেওয়ার পরে এটাকে আমরা আবার যেহেতু ডান পাশে এটাকে রেখে আমরা ডানের সূত্রটা আবার ইউজ করব, সেক্সি মুভ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। কিন্তু আমার এটা সলভ হয়ে গেল। তো আরেকটা আমরা দেখি আরেকটা কালার কোথায় আছে। এরকম হয়ে গেছে যে আমার হলুদ, চতুর্পাশে হলুদ আছে, কালারগুলো সব ভিতরে ঢুকে গেছে। তো কালারগুলোকে আমরা বের করব ওই একই সিস্টেমে, এটাকে বের করব আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। এটাকে আবার এল ইউ এল ব্যাগ ইউ ব্যাগ, সরি এই সূত্রটা যেটা এল ব্যাগ ইউ ব্যাগ দেওয়াতে আমার এখান থেকে একটা কালার বের হয়ে আসছে। কালারে ম্যাচিং করলাম। এই কালারটা আমার বাম সাইডে আছে। বাম সাইডে থাকলে এটাকে ডিসটেন্স করে রাখবো, অপোজিটে রাখলাম, এটার ঠিক অপোজিটে চলে গেল। বাম সাইডে সূত্রটা দেবো এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ। এটাকে আবার রাইটের সূত্রটা দেবো ডান পাশে রেখে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। আমার কিন্তু এটাও সলভ হয়ে গেল। আরেকটা দেখি কালার ম্যাচিং, এটা রাইট সাইডে আছে, এটাকে ডিসটেন্স করে রাখলাম, এটা রাইটের সূত্রটা দিলাম আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। এটা লেফটে আছে, লেফটের সূত্রটা দিলাম, এটা মিলে গেল। আরেকটা কালার ম্যাচিং করলাম, এটা আছে এদিকে, তো এটাকে ডিসটেন্স করে রাখলাম আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। এটাকেও সূত্রটা দিলাম, দেওয়াতে আমার কিন্তু দুটো লেয়ার সলভ হয়ে গেল খুব সহজে। আমরা শুধু এই দুটো লেয়ার দিয়ে কিন্তু দুটো অ্যালগোরিদম দিয়ে, এই দুটো সূত্র দিয়ে আমরা দুটো সলভ করতে পারি। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ যদি এরকম থাকে এটাকেও দেখেন, আমরা সাধারণ হলুদের প্লাস করব, এটাও ওই সেম সূত্র। এটাকে একবার দিব, দিয়ে আমরা কি দেব আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, ওই সেক্সি মুভ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ দিলাম। দেওয়ার পরে আবার আগে যেরকম দিয়েছিলাম এফ স্মল এফ, এটাকে স্মল এফ ব্যাক করলে হলুদের প্লাসটাও হয়ে গেল। হলুদের প্লাসটা হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে ওএলএল পিএলএল এভাবে করতে পারি, অথবা আমরা যেটা বিভিন্ন সিস্টেমে আছে সেটাকে আমরা সলভ করতে পারি। প্রথমে যেটা করতে হবে যে আমার কর্নার যে কোনো দুটো কালার মিলাতে হবে মিডলের। দেখবো যে আমার কোন দুটো ম্যাচিং আছে, একটা ম্যাচিং, দুটো ম্যাচিং নাই, তো আমার এই দুটো ম্যাচিং আছে, একটা ডানে একটাকে পিছনে রেখে আমরা শুধু কর্নার যে মিডলগুলো মেলানোর যে সূত্রটা, সেই সূত্রটা আমরা দিব। সেই সূত্রটা দিলে এটা কিন্তু মিডলটা মিলে যাবে। আমার যখনই মিডলটা মিলে যাবে, আমার মিডলটা মিলে গেছে। মিডলটা যদি মিলে যায়, এটা এখন যেহেতু যেটা হয়ে গেছে এটাকে ওএলএল আছে পিএলএল করা যাবে। তারপরে আমরা কি করব, মিডল কর্নারগুলো দেখব যে কর্নারগুলো কোনটা সলভ আছে আর কোনটা সলভ নাই। তারপর একটা কর্নার সলভ যদি থাকে, এই যে যেমন এখানে একটা কর্নারও সলভ নাই, তো একটা কর্নার সলভ না থাকলেও কোনো সমস্যা নাই। এটাকে কর্নার সলভের যে সূত্রটা, এটা একটু ড্যান্সিং সূত্র বলা হয়, এই ড্যান্সিং সূত্রটা দিতে হবে। ড্যান্সিং সূত্রটা দিলে দেখবো যে এটা ঠিক আছে কিনা। এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এই একটা ঠিক আছে। যেটা ঠিক আছে সেটাকে ডানে রেখে আবার ড্যান্সিং সূত্রটা আবার এটাকে দিলে ওইদিকে দিলাম, এটাকে দিয়ে আবার এদিকে দিলাম, দিয়ে আবার এটাকে ব্যাগে। খুব সুন্দর একটা সূত্র। এটা দিলে একটা মিলে গেছে, দুটা মিলে গেছে, তিনটা মিলে গেছে, চারটা মিলে গেছে, কিন্তু ফিনিশিংটা হয় নাই। তো ফিনিশিংয়ের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে নিচে রেখে ওই সেক্সি মুভটাই দেবো আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এই উপরেরটা। তো দেখবো এটা আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ এটা সলভ আছে কিনা। আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এটা যখনই সলভ হয়ে ফিনিশিং হয়ে যাবে এটাকে নেক্সট করব। এই কর্নারটা ফিনিশিং নাই, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এটাও সলভ হয়ে ফিনিশিং হয়ে গেছে, এটাকেও নেক্সট করব। সেম সূত্র, ওই একটা জিনিসই দিচ্ছি আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। সর্বোচ্চ একটা না মিলে সর্বোচ্চ 5 বার দিতে হয়। তো বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।